দেখো আমরা সেদিনকে শিখছিলাম কি ইনসার্ট থেকে চার্টের কাজ শেখার শেষ, স্ক্রিনশটেরও কাজ শেষ করে দিছি। ঠিক আছে, স্ক্রিনশট মানে ওই যে ছবিটা নিয়ে আসা লাগে তো ওইটুকু যে লেখা। কোনো ছবিকে তুমি কাট শার্ট করে নিয়ে আসতে পারবা। জিনিসটা খুব সিম্পল একটা জিনিস। ওটা আরেকবার দিবেন। দেখো মনে করো আমি একটা ছবি কি নিব, তাই না? অনেকগুলো ছবির মধ্যে আমি একজনকে ছবি নিব, আমার দরকার। এটা সবচেয়ে বেশি কাজে লাগে কখন জানো? যখন আমরা ওই যে কারো একটা সিগনেচার নিতে চাই, সিগনেচারটা নাই, তাই না? এখানে অনেকগুলো ছেলেপেলে আছে, অনেকে আছে। তো আমি এখান থেকে একজনের ছবি নিব, সাপোজ একটা সিগনেচারই ধরো। তো এটা কোনো কিছুই না, মাইক্রোসফট ওয়ার্ডে এখানে ইনসার্টের ভিতরে এখানে লেখা আছে স্ক্রিনশট। এই স্ক্রিনশটের এখানে স্ক্রিনশটে ক্লিপে ক্লিক করলে অটোমেটিকলি তোমার ওই মাইক্রোসফট ওয়ার্ডটা নিচে চলে যাবে। আর এখানে যে ঝাপসা হলো না, আর এখানে একটা আমাকে দিল একটা মাউস পয়েন্ট দিল। এখন তোমার যাকে দরকার তুমি তাকে কাট করে নিতে পারবা, যেরকম একে আমার প্রয়োজন। দেখো এই চলে আসছে, তাই না? হঠাৎ করে, হ্যাঁ হঠাৎ করে তুমি একটা মনে করো পিডিএফ ফাইলের মধ্যে একটা তোমার সিগনেচার আছে, তাই না? ওটাকে তুমি এইভাবে একটা দরখাস্ত লিখে ওই পিডিএফ ফাইল থেকে বা মোবাইলে একটা ছবি তুলে ওইখান থেকে কাটছাট করে নিয়ে চলে আসলাম। খুব সিম্পল একটা জিনিস। স্ক্রিনশটটা বহুল ব্যবহৃত, মানে অনেক জায়গায় এটা ব্যবহার করা হয়। যেরকম একটা লেখাকে যদি আমরা নিতে চাই, যদি সেরকম লেখা থাকে, দেখি পাওয়া যায় নাকি। মনে করো ইকুয়েশনটাই আমি নিলাম, ইকুয়েশনের একটা মনে করো এটাই তোমার সিগনেচার, এটা তোমার দরকার। যে তুমি এখানে এটা কিন্তু পিছনে থাকতে হবে, অর্থাৎ এটাকে ওপেন অবস্থায় থাকতে হবে। এবং স্ক্রিনশটের এখানে গিয়ে তুমি যদি ক্লিক করো তোমাকে দেখাচ্ছে নিচে কিন্তু এটা অবস্থান করতেছে, তোমাকে কিন্তু দেখাবে। মানে ওইটা আগে ওপেন অনেকগুলো করতে হবে ডকুমেন্ট যদি তারপরে। খুলে থাও তোমাকে দেখাবে। যে আমি সাপোজ এটা খুলে তুললাম, হ্যাঁ, তখন তুমি স্ক্রিনশটে যদি ক্লিক করো তোমাকে দেখাচ্ছে এটাও আছে এটাও আছে, তুমি কোনটা নিবা? বুঝতে পারছি। তখন তোমাকে এটা সিদ্ধান্ত। হচ্ছে আগে মাইক্রোসফট ওয়ার্ড খুলতে হয়, তারপর এটা ইনসার্টের এটা ভিতরে, হাইড করে, হ্যাঁ তারপরে আবার এই ছবিগুলো খুলতে হয়, হ্যাঁ তারপর এই ছবি তখন হাইড করে দিব, তখন মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে এসে স্ক্রিনশট থেকে হ্যাঁ, ওই ছবিগুলো এই আসবে। স্ক্রিনশট দিলে এই ছবিগুলো আসবে। তুমি এখন স্ক্রিনশটে ক্লিক করলে দেখাবে কোনটা আছে। ক্লিক করলা, সাপোজ এটা এখানে দেখাচ্ছি। ইনসার্টের ভিতরে গেলা, এটা খোলা আছে তো, তাই না? তোমাকে স্ক্রিনশট এখানে ক্লিক করলা, তোমাকে দেখাচ্ছে, তুমি এখানে ক্লিক করে দিবা, বাস ওই ডকুমেন্টটা খুলে যাবে। করার পর এখন যে অংশটুকু তোমার দরকার সেটাকে তুমি যেটুক ড্র্যাগ করে সিলেক্ট করে দিবা, ওই অংশটুকুই তোমার কেটে চলে আসবে। বুঝতে পারছো? সিলেক্ট করার সাথে একাই কেটে চলে আসে। চলে আসবে, ওটাকে আর তোমাকে কপি পেস্ট কোনো কিছু করা লাগবে না। বুঝতে পারছো? এটা খুবই একটা সিম্পল একটা জিনিস, কিন্তু সিম্পল জিনিসটা হলো অনেক কাজে ব্যবহার করা হয়। বুঝতে পারছো? তারপর আজকে আমি তোমাদের দেখাবো হেডার, ফুটার, পেজ নাম্বার। তোমরা যখন সবাই ট্রাম্প পেপার তৈরি করবা, তাই না? হেডারটা কি? মাথা। অর্থাৎ এখানে একটা অংশ দিলে, যেরকম তুমি একটা টপিকসের নেম। টপিক্সের নাম দিয়ে দিলে, আজিজুল কলেজ দিয়ে দিলে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সাল এত একটা দিয়ে দিলা। বা এটাকে এইভাবে বলা যায়, যেরকম ডাক্তারদের যখন প্রেসক্রিপশন দেয় দেখবা সবসময় ওর একটা আইডেন্টিফাই ওর উপরে থাকেই, আর বাদ বাকি নিচে করে। তো হেডারের এখানে অংশ আছে, হেডারে যদি ক্লিক করো, ঠিক আছে? আমি একটা জিনিস বলতে পারো যে এখানে এগুলা কেন শিখলাম না, এগুলা সবগুলা নেট নির্ভর। তুমি এখানে কোনো লেখার সঙ্গে একটা নেটকে অ্যাড করে দেওয়াকে বোঝায়। ঠিক আছে, ডাইরেক্টলি ওইখানে চলে যাবে, অনেক কাজ আছে, এটা তোমাদের খুব একটা লাগবে না। তোমরা এখানে দেখে নাও হেডার, ফুটার এবং আছে। তো তোমরা এখানে দেখো অনেকগুলো ডিজাইনের ভিত্তিতে তোমাদের দেওয়া আছে, যেরকম একটা ছোট্ট অংশ থাকে, অনেক সময় শাল দিতে পারো, তাই না? অনেক সময় 3টা হেডার থাকতে পারে, অনেক সময় একটা পুরো ডকুমেন্ট থাকতে পারে। এখানে অনেকগুলো অপশন আছে, তোমরা যেটা পছন্দ সেটা করতে পারবা। তো তুমি, আমি মনে করো একটা নিতে যাচ্ছি, সেটা হচ্ছে মনে করো এই ধরনের ডিজাইন। দেখো ডিজাইনটা একটা মোড়াল তৈরি হয়েছে, প্লাস এখানে একটা টাইটেল দিয়ে দিছি। আমি এখানে টাইটেল এখানে লিখলাম গভর্নমেন্ট আজিজুল হক কলেজ, কলেজ বগুড়া দিয়ে দিলাম, বগুড়া। ওকে, এখন এইটা কি আমার একটা হেডার হিসেবে থেকে গেল না? হেডারের আবার দেখবা যখন এগুলো নিলে এগুলো বিভিন্ন অপশন আছে, এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না। তুমি এখানে ক্লোজ করে দেওয়া মাত্রই দেখবা এই হেডারটা থেকে গেল। এখন প্রশ্ন হলো শুধু এক পাজাতে হলো? তুমি ইন্টার চিপে ধরে যদি থাকো, একটা পেজ ওপেন হচ্ছে, সব পেজে দেখবা হেডারে এই ডকুমেন্টটা থেকে গেছে। অর্থাৎ এটা অমোচনীয়। তুমি যদি একটা ডকুমেন্ট লিখতেও থাকো দেখবা সারা জীবন এখানে থেকে যাবে। বুঝতে পারছো? এখন বলো, যদি বলো না আমার এটা পছন্দ হচ্ছে না, আমি কিছু এই পছন্দ, তখন এখানে ডবল ক্লিক করলে দেখবা এই অপশনটা খুলে যাবে।
ঠিক আছে, আগে কিন্তু এখানে কখনো ছিল না, ডবল ক্লিক করা মাত্রই অংশটা খুলে যাবে। সেটাও যদি তোমার প্রবলেম হয়, ইনসার্ট থেকে তুমি আবার ওই হেডারে দেখবা এখানে একটা আছে এডিট হেডার নামে একটা অপশন আছে। এডিট হেডার ক্লিক করা মাত্রই তুমি এটাকে মনে করো চেঞ্জ করে নিতে পারো, নাম এডিট করা বা যে কোনো জিনিস, যে আজিজুল হক কলেজ ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং দিয়ে দিলাম, ক্লোজ করে দেওয়া মাত্র দেখবে এটা থেকে গেল। ওকে, এখন দেখো এখানে আরো কিছু কাজ আছে, যেরকম তুমি যদি বলো এখানে লেখা আছে ডেট অ্যান্ড টাইম, এখানে যদি বলো যে না আমার এখানে ডেট এবং টাইমও থাকা উচিত, কবে ডকুমেন্ট করছে, অনেক সময় এগুলো লাগে, তুমি এখানে একবারে দিয়ে দিলে। এখানে অনেক টাইম এবং ডেটের ফরম্যাট আছে, তুমি যে কোনো একটাকে সিলেক্ট করো যে ডেটও থাকবে প্লাস টাইমও থাকবে, ওকে দেওয়া মাত্রই দেখবে এখানে ডেট এবং টাইমটা ফিক্সড, যেদিন যে ডকুমেন্ট লিখবা, অনেকে আমরা ডায়েরি লিখি না, ডেট এবং টাইমটা অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে, বুঝছো, সেদিনই এটা চেঞ্জ হয়, যেদিন লিখলা দেখো ওই তারিখটা এখানে ইয়ে হয়ে গেছে। ওকে, হ্যাঁ ডিজাইনটা চেঞ্জ দেখাচ্ছি, এখানে ডবল ক্লিক করার পর এই যে হেডারে যে এখানে যে ডিজাইনটা আবার সিলেক্ট করে দিবা, এখানে অনেক ডিজাইন আছে না, তুমি এটা সিলেক্ট করে দিলে দেখো ওইটা এখানে থেকে গেছে, ডিজাইনটা চেঞ্জ হয়নি এরকম, বুঝতে পারছো, থেকে গেল না। এখন দেখো এখানে তুমি যদি ইনসার্ট থেকে আবার হেডারে ক্লিক করো, এখানে আসছে এডিট অপশনে গিয়ে এখান থেকে তুমি যে কোনো জিনিসকে আবার চেঞ্জ করে নিতে পারবা। এখানে যে কুইক পার্ট, এটা দরকার নাই, এখানে আছে যদি বলো যে আমি একটা ছবি ফিট করে দিব, ছবি থাকা লাগবে হেডারে, ছবি থাকবে না, একটা ছবিকে তুমি সিলেক্ট করে দিলা, এখানে দিয়ে ইনসার্ট করে দেওয়া মাত্রই এই ছবিটাকে আবার ছোট করে নিয়ে এসো, দেখবা সারা জীবন এখানে থেকে গেল। এটা যখনই কাজ করবা অবশ্যই এখানে বিহাইন্ড দ্য টেক্সট করে দিলে জায়গাটা বেশি নষ্ট হবে না বা নড়াচড়া করবে না। এই যে 3 সাইড 4 সাইড যেটা আছে আমরা ছোট বড় করে নাও, বুঝতে পারছো, ছোট করে তোমার একটা ছবিকে লাগাই দিলে আজিজুল কলেজের একটা, তুমি একটা ইয়ে দিয়ে থুয়ে দিলে, দেখো তো সুন্দর হলো না, ক্লোজ করে দেওয়া মতো এটা সারা জীবন এখানে থেকে যাবে। এখন তুমি আমাকে বলতে পারো যে আমি এগুলো একটাও রাখবো না, দরকার নেই, আমার রিমুভ করা দরকার, এটা কোনো কিছুই না, তোমরা এখানে ইনসার্টে যাবা, হেডারে যাবা, এখানে রিমুভ নামে একটা অপশন আছে, রিমুভ নামে একটা অপশন আছে, রিমুভ দেওয়া মাত্রই নাই, কোনো পেজেই নাই। ফুলের ছবিটা কি অটোমেটিক সব পেজে ছিল? হ্যাঁ, আবার একটু দেখাই সুন্দর যদি হয়, আপনি ব্যাকে কিভাবে আসেন? কোন ব্যাগ, ইন্টার ওখানে ও তুমি যেটা কথা বলতেছো আমি মনে করি এটাকে ডিলিট করে দিলাম, তাই না, কন্ট্রোল জেড তে আনডু, পিছনে চলে যাবা, 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ যত স্টেপ তুমি যেতে পারো। হ্যাঁ, তো বুঝতে পারছো, তুমি এখানে হেডারে গিয়ে রিমুভ করে দিলাম। এখন আমি হেডারে নিব না, আমি নিব ফুটার, ফুটার মানে কি নিচে, বটম, ফুটার আর বটম এই দুইটার মধ্যে, ফুটার মানে পায়, তুমি এখানেও যে কোনো একটা টাইটেল দিয়ে দিতে পারো, লিখে দিলাম, এখানে ক্লোজ করে দেওয়া, এটা কোথায় থেকে গেল বলো তো, ফুটারে। আবার যদি বলো না হেডার ফুটার দুইটাই রাখবো, নো প্রবলেম, থেকে গেল না, দেখো হেডারও আছে ফুটার আছে, প্রশ্ন হলো সব পেজে আছে কি, ইন্টার টিপে ধরে থাকো, সব পেজেই আছে, কিন্তু এখানে একটা জিনিস দেখো অটোমেটিক্যালি একটা কাজ হয়ে গেছে, আমি এখানে কয় নম্বর পেজে আছি, এখন কয় নম্বর পেজে আছি বলো তো, 5, পেজ নাম্বারও দেওয়া যায়, এটা তোমার চয়েসের উপর নির্ভর করবে তুমি কোন ধরনের ডিজাইনকে এখানে তুমি ব্যবহার করতে চাচ্ছ, যতখানে ডিজাইন আছে দেখতে পারো যে কোন ধরনের ডিজাইনটা তোমার জন্য পারফেক্ট। ওকে, তাহলে আজকে আমরা শিখলাম কি হেডার ফুটার গেল, আজ আরেকটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে কি আরেকটা জিনিস এখানে শিখাবো, সেটা হচ্ছে কি এটা রিমুভ করে দিই, তাই না, আরেকটা জিনিস শিখাবো পেজ নাম্বার দেওয়া, তোমরা যখন ট্রাম্প পেপার তৈরি করবে মাস্ট বি পেজ নাম্বার দিতে হবে, তাই না, কয় পেজের কাজ করছো এটা একটা দেওয়ার একটা বিষয়। পেজ নাম্বার এখানে ক্লিক করা মাত্র এখানে লেখা আছে পেজ নাম্বার টপ, অর্থাৎ উপরে, উপরে আবার 3টা ভাগ আছে, লেফট সেন্টার রাইট, তাই না, এখন তুমি যদি বলো আমি লেফটে নেব লেফট, যদি বলো সেন্টার নেব সেন্টার, যদি বলো এটা নেব এটা, আবার লেখা আছে 1 পেজ 2 পেজ, আবার এখানে অনেক ধরনের ডিজাইন আছে, তুমি এখান থেকে যেটাকে সেটা নিতে পারবা, যদি বলো আমি এরকম একটা সিলেক্ট করে দিলাম, দেখো ওই পেজ নাম্বারটা এখানে চলে আসছে, একটা ডিজাইন, কারণ ইন্টার মারে দেখবা সবগুলোতে পেজ নাম্বার ওইভাবেই ডিজাইনটা হয়ে গেছে, বুঝতে পারছো। আর একটা যদি বলো না আমি এরকম ডিজাইন আমার পছন্দ হচ্ছে না, তুমি এখান থেকে টপ
করে মনে করো একটা এই যে এরকম তোমার পছন্দ হয়েছে, তুমি দিতে পারো। সাধারণত আমাদের প্যাড ডায়েরি এগুলাতে এগুলো বেশি থাকে, ঠিক আছে, তুমি এরকম করে নিতে পারো। যদি বলো না আমি এটাকে আরো সুন্দর সুন্দর ডিজাইন দেবো, এখান থেকে তুমি ব্যবহার করতে পারো, বুঝছো? এখন তুমি বলো যে না আমি ডিজাইনটা এখানে নিব না, একটু রিমুভ করে দিই, এটা ভালো হবে সবচেয়ে, তাই না? এখন তুমি বলতেছো না আমি এরকম নিব না, আমি এই পেজ নাম্বার আমি একটা নতুন ডিজাইন পছন্দ করছি, সেটা হচ্ছে এরকম থাকবে। না এখানে কোনো ওটা দেখাচ্ছে না, কই গেল ওটা? সুন্দর একটা এই সাইডগুলোতে একটা ইয়ে আসে, যাই হোক, তোমরা যদি এই ধরনের তোমরা কাজ করো, এটা এখানে থাকে, বুঝছো? বুঝলাম না, এটা নাই তোমার। যাই হোক, তোমরা যখন এগুলাতে কাজ করবে না, একটু সুন্দর করার জন্য ভালো একটা ডিজাইন পছন্দ করবা, ওকে? তারপর দেখো ইনসার্টের ভিতরে আরেকটা অপশন আছে, দেখো লেখা আছে বটম, মানে নিচে, নিচের দিকেও পেজ নাম্বার দিতে পারবা। যদি বলো আমি এরকম পেজ নাম্বার দেবো, এরকম থেকে যাবে, তাই না? দেখো তো আছে না? আবার যদি বলো না আমি লেখা আছে এটা বটম পেজ, পেজ মার্জিন, এই যে এটার কথা বলতেছি। তোমরা যদি ট্রাম্প পেপার তৈরি করো, এই ধরনের পেজ নাম্বার টেপে অনেক সুন্দর লাগে, আমার কাছে অনেক ভালো লাগে এই ধরনের পেজ নাম্বারটা। এটা ভালো লাগতেছে না আগে এগুলোর চেয়ে? একটু ডিফারেন্ট করার চেষ্টা করবা, যে এরকম পেজ নাম্বারটা থাকলে অনেক সুন্দর হয়, ঠিক আছে? তাহলে আজকে আমরা দেখলাম শিখলাম কি পেজ নাম্বার দেওয়া, ওকে? তারপর টেক্সট বক্স। টেক্সট বক্সের কাজটা হচ্ছে তুমি একটা উদ্ধৃতি বা একটা জিনিসকে টেক্সট বক্সের মধ্যে দিবা, তাই না? যেরকম আমি তোমাকে বললাম যে এই কোণাতে একটা উদ্ধৃতি লেখো, তাই না? তো টেক্সট বক্স ক্লিক করে তুমি এখানে ক্লিক করা মাত্র এখানে বক্স তৈরি হলে এর ভিতরে যে কোনো জিনিস লিখতে পারবা। শুধু শুধু এই লেখা না, যে কোনো মডিফাই করে লিখতে পারবা। এটা অন্যভাবেও করা যায়। তোমরা যদি মনে করো আমি এটাকে এইভাবে না নিয়ে, তোমরা ইনসার্ট থেকে টেক্সট বক্স, এখানে লেখা আছে ড্র টেক্সট বক্স, যে কোনো জায়গায় ড্র করে নিয়ে তুমি এখানে তোমার আইডেন্টিফিকেশন দিয়ে দিলা। এত উপরে লেখাটা সম্ভব না, কিন্তু তুমি এখন লিখতে পারতেছো, বুঝছো? এখানে যে কোনো জিনিস লিখে বাস এটাকে দিয়ে দিলা এবং থেকে গেল। এখন এই লেখাটার চারদিকে বর্ডার দিবা কিনা এটা কি শিখাইতে হবে এখন, যে বর্ডার থাকবে কিনা। এখানে ক্লিক করে নো বর্ডার দেওয়া মাত্র এটা নাই হয়ে গেল, বুঝতে পারছো? তারপর দেখো ইনসার্ট থেকে আরো কাজ আছে ওয়াল আর্ট, এটা অনেকটা ইম্পর্টেন্ট। ওয়াল আর্টের কাজটা, ওয়াল আর্টের কাজটা হচ্ছে যেরকম আমি একটা ট্রাম্প পেপার তৈরি করছি, ট্রাম্প পেপারটাকে সাধারণভাবে তৈরি করবো না অসাধারণভাবে তৈরি করবো? অবশ্যই। যেরকম গভর্নমেন্ট আজিজুল্লাহ কলেজে একটু বেঁকা করে দেবো, মধ্যেখানে আমার নাম থাকবে, একটু সুন্দর করবো না? অবশ্যই ট্রাম্প পেপার এটাতে লাগে। তোমরা এখানে কি করবো, ওয়াল আর্টে ক্লিক করে যে কোনো একটা লেখার সিলেক্ট করবা যেটা তোমার পছন্দ। তা আমি এখানে দিলাম হচ্ছে গভর্নমেন্ট আজিজুল্লাহ কলেজ, কলেজ বগুড়া। এটা একটা লেখা হলো না আমার? এই লেখাটাকে মনে করে একটু ছোট করে নিলাম, সিলেক্ট করে আমি একটু ছোট করে নিলাম, এক ইয়েতে যেন থাকে। দেখো এটা খোলা মাত্র, আগে কিন্তু আমার এখানে কোনো অপশন ছিল না। এই লেখাটাকে যখনই আমি সিলেক্ট করলাম, ফরম্যাট নামে অপশন খুলে গেল। এই ফরম্যাটের কাজ আমি তোমাদের বহুবার দেখাই দিচ্ছি, তাই না? এখান থেকে একটা যদি অপশন সিলেক্ট করো যে আমার এই লেখাটাকে একটু ঘুরাই নিব, নিলাম না? একটু ইয়ে করে দিলাম দিয়ে এখন তুমি এটাকে একটা ডিজাইনের মধ্যে নিয়ে আসলে এখন কাজ করে নাও। তারপর এখানে কালার কি দিবা, এটা কি দেখাইতে হবে এখন, তাই না? তোমরা এখানে সিলেক্ট করা মাত্র এই যে এখানে মোড টেক্সটে যা যে কোনো কালার এখানে কম্বিনেশন করে নিতে পারবা। যদি বলো আমি আরো বেশি কালার নিব, এই যে গ্রেডিয়েন্টে যে আরো নতুন নতুন কালার সৃষ্টি করো, কয়টা কালার আসলো এখানে, আরো তৈরি করো, ঠিক আছে? এখন এখানে যদি ক্লিক করে দাও, এটা ঘোরাও বা ব্রাইটনেস বাড়াও কমাও, সমস্যা নেই। দিয়ে এখানে ইনস্টল করার মধ্যে দেখবে এখানে কয়টা কালার হয়ে গেছে, তাই না? এরকম করে তোমরা অনেক ডিজাইন আগেও শিখেছি, আর ওটা নতুন ভাবে ইয়ে করতে যাচ্ছি না, বুঝতে পারছো? আরো শিখাবো নাকি বলো? তাহলে আজকে তোমাদের শিখালাম হচ্ছে আমি হেডার, হেডার দেওয়া, ফুটার দেওয়া, পেজ নাম্বার দেওয়া, টেক্সট বক্স করা, হ্যাঁ। আর এটা যেরকম টেক্সট বক্সের অনেকগুলো কাজের মধ্যে, যেরকম অ্যাকাউন্টিং এর একটা হঠাৎ করে একটা থিওরি, অনেক সময় একটা ম্যাথ করছো, একটা সূত্র আছে, সূত্রটা তোমাদের ওই ম্যাথের একটু সাইডে একটু
ইয়েগুলিতে দেখা দিচ্ছ যে এখানে একটা সূত্র ছিল। তোমার এখানে টেক্সট বক্সে ক্লিক করে দেখবো অনেক ধরনের স্টাইল আছে যেটা তোমরা পছন্দ করতে পারো, একটু বেকার টেরা বা একটু মডিফাই সুন্দর দেখতে লাগে সেরকম একটা টেক্সটকে তুমি এজেক্ট করে নিলা, এটা গোল নিলা, এর মধ্যে সূত্রটা লিখে দিলাম যে এটা বা এই কারণে এই জিনিসটা আমি সালকে বিভাজিত করে এই পদ্ধতিতে আমি নিছি, নিয়ে জাস্ট খালি টেক্সটের পাশে এটা বসাই দিলাম, এটাকে একটু ছোট করে নিলাম, নিয়ে বসাই দিলাম যে এই কারণে এই সূত্রটা এখানে আছে। বুঝতে পারছো? তে এই কাজগুলো কিন্তু অনেক সময় লাগে, লাগে মানে কি এগুলো বেশি ব্যবহার করা পেজ নাম্বার দেওয়া, বিশেষ করে পেজ নাম্বার, ফুটার নাম্বার আর পেজ হেডার, ফুটার এবং পেজ নাম্বার দেওয়া। লেখালেখির একটা ইয়ে বলি যে আমি অঙ্কের সূত্র লিখতেছি, রুট ওভার বাই স্কয়ার, তারপরে বাই দেওয়া লাগে, এগুলো কিভাবে দেওয়া যায়? হ্যাঁ, ওইটার কাজটা আমি নেক্সট ক্লাসে শিখাবো। অলরেডি এগুলো সূত্রকে কিভাবে লেখা হয়, যারা তুমি তো কোচিনে কাজ করো, এগুলো সূত্র অনেক সময় লিখতে হয়, লেখা লাগে না? হ্যাঁ, এই লেখার কাজগুলো আমি তোমাদের নেক্সট ক্লাসে শিখাবো, এটার নাম হচ্ছে ইকুয়েশনের কাজগুলো আমি শিখাবো। বুঝছো? এই ইকুয়েশন এবং সিম্বলের কাজটা নেক্সট ক্লাসে, কারণ এটার উপর আমার 2 দিন ক্লাস নিতে হবে। না, এখনো আসেনি। ইকুয়েশনের কাজটা যতক্ষণ পর্যন্ত না আসে তোমার সূত্র লেখা দেখতে পাবো না। আজকে খেয়াল করলাম যে আপনার ফিনান্সের অঙ্ক করতেছিলাম, তখন আপনার এই যে ই আর বার একটা ইয়ে লেখা থাকে, ভাবলাম যে জিজ্ঞেস করতে হবে। ই আর বার মানে কিরকম দেখতে? একটা সূত্র এক্সপেক্টেড রিটার্ন, ই ব্র্যাকেটের মধ্যে আর লিখে আপনার ওই আর এর উপরে ছোট একটা টান আছে বা এই যে এটা ওটার কাজটা বলি যে এটার কাজ হচ্ছে যে বার দেওয়া, না বার দেওয়ার কাজটা হচ্ছে এই যেরকম সাপোজ এটাই ধরো তুমি আর দিয়ে একটা বার হইছে না, হয়নি? এরকম বার না? কোন দিক টান হবে? ভেক্টর রাশির মতো? উপরে একটা মাইনাস হবে। বুঝতে পারছি, ওইটা একটা টান বলে, এটা ভেক্টর রাশি বলা হয়। ইকুয়েশনে যাওয়ার পর এখানে ক্লিক করার পরে যে ভেক্টর রাশি থেকে তুমি বার নিতে যাচ্ছ না, তুমি ওটা বার দিয়ে দাও, সমস্যা কি? এবার হানি এটাকে ভেক্টর রাশি বলা হয়। ভেক্টর রাশি আবার ভাগ আছে, যদি এখানে চিহ্ন দিয়ে দাও তাহলে এদিকে, এদিক দিলে এদিকে, এরকম ভাগ আছে, এরকম না? হ্যাঁ, এই কাজগুলো ইকুয়েশনের কাজ। অফিস টেনে বলি, অফিস টেনে এগুলো অনেক ঝামেলা, সূত্রকে ওখানে মডিফাই করে একটা একটা করে আলাদা করে নিতে হয়। আর এখানে এত বেশি আপডেট করে দিছে, তোমাকে এত বেশি কষ্ট করা লাগবে না, এখানে সব সূত্র বলেই দেওয়া আছে, ফ্যাকশনের কাজ, স্ক্রিপ্টের কাজ, রেডিকেলের কাজ, ইন্টিগ্রেটের কাজ, তারপরে হচ্ছে ফাংশনের কাজ, তারপর হচ্ছে তোমার এই যে তুমি যেটার কথা বলতেছো, এরকম আমি ভেক্টর এরকম একটা রাশির মধ্যে আমি এখানে লিখে দিলাম হচ্ছে ডব্লিউ, তাই না? এরকম করতেই পারি, তাই না? দেওয়ার পর এখানে এগুলো ভেক্টরের কাজ। আরো কাজ আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তোমাদের আমি একটা কথা বলি, তোমাদের নেক্সট ক্লাসে বাসায় থেকে তোমরা সূত্র লিখে নিয়ে আসবা, মানে যেগুলো তোমাদের প্রবলেম, এই ধরনের সূত্রগুলো আমি কিভাবে লিখবো, তাই না? তো তোমরা বাসায় থেকে যদি সূত্রগুলো লিখে নিয়ে এসো তাহলে আমি ওগুলাকে ব্যবহার করে দিলাম। আমি তোমাদের সাধারণত আমি যেহেতু অনেক আগে ক্লাস করেছিলাম এই সূত্রগুলো দেখাবো, কিন্তু তোমার যদি মনে হয় এই সূত্রগুলো আমি পারতেছি না, লিখবো কিভাবে, ওই সূত্রগুলো আমাকে লিখে নিয়ে এসে দিবা, আমি তোমাকে লিখে দিব। এটা আমার, এটা তোমাদেরও শেখা হবে, প্লাস আমিও ওটাকে দেখাই দিতে পারবো। হ্যাঁ, কারণ এই কাজগুলো মনে করো আমি বই নিয়ে আসছিলাম, বই খুঁজতে খুঁজতে কোন সূত্র লিখবো না লিখবো এটা খুঁজতে খুঁজতে সময় পার হয়ে যায়, ঠিক আছে? সেজন্য হ্যাঁ, ফিনান্সের সূত্র নিয়ে আসো, ইনশাল্লাহ আমি তোমাদের লেখায় দেখে দেবো, ঠিক আছে? আমার আল্লাহর রহমতে এখানে যতগুলো আছে, বিশ্ব তো বাংলাদেশ যে চলে না, বিশ্ব চলে, মানে 195টা দেশ দিয়ে চলে, অতএব আমি এমন কোনো সূত্র নাই যেখান থেকে লিখতে পারবো না। আমি চাই আমি একটা সূত্রতে আটকে যাই, আমি ওটা মাইক্রোসফট ইয়ারকে জানাবো যে আটকে গেছে, আমি সূত্র লিখে দেন। কোনটা? পেজের প্রথমে যেটা আছে এটা তো ইয়ার অঙ্ক, আলফা বিটা গামার অঙ্ক। কার কাছে পড়ে, কার কাছে পড়ে তুই আমার সাথে ব্যবহার করতে পারিস না, তোর মায়ের প্রতিদিন তোর মায়ের ব্যবহার করে আনবো না, তুই মায়ের এরকম না? ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। বলো এখানে কি আছে, রুট ওভার আছে না, এই যে রেডি গেলে একটা রুট ওভার দিয়ে দিই। দুইটা হয়েছে, ওটা পরে ঠিক করে নেবো।
কি আছে দেখো, রুট ওভার ব্র্যাকেট আছে, ব্র্যাকেট আছে, এখান থেকে একটা আমি চিহ্ন নিয়ে নিলাম। তারপর কি আছে আবার পর? স্ট্যান্ডার্ড ডিভিশন। ও নিচে, তারপর হচ্ছে নিচে ছোট করে এই লেখা আছে। না না, এখানে জিনিসটা হচ্ছে তোমার এখানে পাওয়ার দিতে হবে একটা, কিসের কাজ আছে এখানে পাওয়ার, ঠিক আছে। এর ভিতরে আগে ঢুকি, এখানে আছে কি এটা দেওয়া আছে, এটার ও না না, এটার আবার বেস করে দেওয়া আছে, এটার আবার বেস এটা, তারপর দেওয়া আছে এখানে কত দেওয়া আছে এখানে আর না কত এটা এ, তারপর এখানে কি আছে, আবার একটা বেস নিতে হবে, আবার কত আছে এই যে এটা, আবার এখানে আছে হচ্ছে না না ওটা আর নাই। এবার ঠিক আছে। এটা কি বেস হচ্ছে নাকি আবার? বেস হচ্ছে। কোন চ্যাপ্টারে পোর্টফোলিও থাকে? এখানে কি আছে আবার বলো? ডাব্লিউ লেখা নেই। ডব্লিউ। হ্যাঁ আপনি এটা দিলেন ডাব্লিউ সিগমা এ। এটা হচ্ছে তোর হলো এক্সপেক্টেড পোর্টফোলিও সূত্র। ডাব্লিউ মানে সিগমা স্কয়ার ওটা স্কয়ার কত আছে? ব্র্যাকেট দেন তো এই যে ব্র্যাকেট দিইনি না। তা আমি আমি বুঝতেছি, ওটা বুঝছি, আমাকে আগে কাজ করতে দাও, আমি ভুল করে ব্র্যাকেটটা দিইনি তো। কত আছে এখানে? স্কয়ার আছে না, মাইনাস এখানে এই হবে কোনটা? ব্র্যাকেটের সাথে মানে ওয়েটেড এ হলো সিগমা এ হলো ওয়েটেড এ হবে, সিগমা বি হলো ওয়েটেড বি হবে। বুঝতে পারছো? আবার কি আছে বলো? ঝামেলা আছে তো মাইনাস মাইনাসটা প্লাস তারপর আবার ব্র্যাকেট নাকি ব্র্যাকেট পরে দিবেন? তারপর বলো এখানে কি কি আছে? এখানে বি হবে, এখানে বি হবে। এগুলা সূত্র লেখা একটু ঝামেলা। মাইনাস না প্লাস? তারপর কি আছে বলো? প্লাস প্লাস হবে মাইনাস 2 ওখানে প্লাস দিলেন, হ্যাঁ ঠিক আছে প্লাস 2 সিগমা এ সিগমা বি। কয়টা আছে বলো? 1 2 3 4 5। ও আমাকে এগুলা তৈরি করে নিতে হয় আগে, ডিজাইন করে নিচ্ছি আগে না, আগে এগুলা সূত্রগুলো ফালাইতে হবে। সেটাই তো বলছি। কয়টা আছে? 1 2 3 4 আর একটা 5, তাহলে একবারে খ্যাট খ্যাট করে বসাই দিতে থাকবো। বলো এখানে কত আছে? সিগমা এ সিগমা বি সিগমা এ, সিগমা বি তারপর এখানে আছে কত? সিগমা সিগমা বি, ডাব্লিউ এ ডাব্লিউ বি তারপর ডাব্লিউ এ ডব্লু এ, ডাব্লিউ বি তারপর ডব্লু বি বি, আর দেখ না সরি সরি, এখানে এখানে আসবে বি, তারপর ওই যে আর ছোট হাতের আর, এ বি তারপর এ বি, আর একটা আছে? আর নাই তো, হয়েছে না? প্লাস হবে এখানে মাঝখানে এই যে মাইনাস দেওয়া আছে ওয়াই প্লাস হবে এই তাতে সেগুলো মিলে গেছে তুই চকমা চোখে দিয়ে উপর দিয়ে দেখছিস কেন আরে কাছে দেখতেছি প্লাস হবে প্লাস ঠিক আছে না? আচ্ছা আমি স্কুলে স্যার জানতাম কি হয়েছে? কি হয়েছে সূত্রটা দেখো তো, কোনো ভুল হয়েছে নাকি? ওইটা মাইনাস টেন আমি বুঝি না, আমার আমার সূত্র দেখে লাভ নেই। লেখা হয়েছে কিনা সেটাকে বলো। এটা মাইনাসের সূত্র ভাগ করছি আপনি বলে দিলেন মাইনাসের আমি একটা সূত্র করছি, আমি তো সূত্র অনেক ভুলে গেছি বানাই, অঙ্কর ভুল ধরতেছি, আমি তো অঙ্ক ভুল ধরে আমার লাভ আছে। তুমি সূত্রটা হচ্ছে কিনা সেটাকে বলো। যেরকম এই নামে কোনো সূত্র তুমি আজ পর্যন্ত দেখতে পারছো এই টাইপের বা এরকম? নাও থাকতে পারে, এটা তো আছে এখানে ডিফল্ট হিসেবে, এখানে দেওয়াই আছে। এই দেখো ডিফল্ট হিসেবে সূত্র দেওয়াই আছে, কিন্তু এটাকে তৈরি করবো কিভাবে সেটা তো আমাকে শিখতে হবে।
আমি তো চাচ্ছি না কোনো সূত্র মুখস্থ করা হোক, সূত্র তোমাকে শিখতে হবে। ওকে, আরো আমি তোমাদের বলে দিই, আগামী ক্লাসে তোমরা যত বড় সূত্র নিয়ে আসবা আমার কোনো সমস্যা নেই।